হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে দোকানের মতো নামি দামি মিষ্টি বানাতেও আপনারাও শিখে যাবেন, আর দোকান থেকে কিনে খেতে হবে না, তাও আবার অল্প খরচে। সেই জন্য প্রথমে নিয়েছি এখানে 1 লিটার দুধ। আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা চাইলে এখানে গরুর দুধও নিতে পারেন। এরপর ওভেনে বসিয়ে দিচ্ছি দুধটা ফোটার জন্য। দুধটা এমনভাবে ফুটিয়ে নেব যেন 1 লিটার দুধ কমে হাফ লিটার পর্যন্ত হয়ে যায়। এদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ মতো গুঁড়ো দুধ। এখানে আপনারা বলতেও পারেন যে গরম দুধে গুঁড়ো দুধ দিচ্ছি, সে তো দলা পাকিয়ে যাবে, কিন্তু না, অনবরত যদি নাড়তে থাকেন তাহলে দলা পাকিয়ে যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো চিনি। এই রেসিপির ক্ষেত্রে চিনিটা মেজারমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে এখানে যে দুধের পরিমাণটা দেখতে পাচ্ছেন, আবারও জাল দিয়ে আবার এই দুধের পরিমাণটা আরও অর্ধেক করে নিতে হবে। তারপরে এর মধ্যে আবারও দিয়ে দেবো 1/3 পরিমাণ মতো গুঁড়ো দুধ। এইবারে যে গুঁড়ো দুধটা দিচ্ছি এই কারণে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তারপরে অনবরত নাড়তে হবে। এটা এক সময় কড়াইয়ের গা থেকে উঠে আসবে একটা ডোয়ের মতো হয়ে, ততক্ষণ পর্যন্ত এটা অনবরত নাড়তে হবে। এই তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কতটা ঘন হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে চলে এলে কড়াটা আমি নামিয়ে নিচ্ছি আর একটুখানি ঠান্ডা করে নেব। আমি এটা ঠান্ডা করার জন্য প্রায় 20-25 মিনিট মতো এভাবে রেখে দিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ডোটা কত সুন্দর শক্ত হয়ে গেছে। এবার আমি হাতে ঘি লাগিয়ে এই ডোটা এখান থেকে তুলে নেব একটা প্লেটের মধ্যে, আর নিয়ে তারপরে ভালোভাবে একটু মাখিয়ে নেব। এই পর্যায়ে এসে মাখানোটা খুবই প্রয়োজন। মাখানোটা ভালো না হলে সন্দেশটা পারফেক্টভাবে তৈরি করা সম্ভব হবে না। এই তো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা থেকে আমি 3টে ভাগ করে নেব। একটা ছোট ভাগ করে নিচ্ছি আর বাকিটা সমান 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিতে চোখ রাখতে হবে, আর তার জন্য পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। এবারে যে ছোট অংশটা রয়েছে এটা আমি হলুদ কালারের ফুড কালার দিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি। তো এটাকে কালার করার জন্যই করছি, এর ভিতরের অংশটার জন্য। এবার একটা বাটার পেপার নিয়ে নিয়েছি আর বাটার পেপারের উপরে এইভাবে লম্বা করে নিচ্ছি। এটা যাবে সন্দেশের ভেতরের অংশে, ঠিক এরকমভাবে নিয়ে নিয়েছি। এটাকে এক পাশে রেখে এবার বড় যে ডোগুলো ছিল সেগুলোকেও একইভাবে লম্বা করে নেব। হ্যাঁ, এতটা চিকন করবো না, একটু মোটা রেখে দেবো। এই তো দুটো বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে সন্দেশের আকার দেবো, এই জন্য মাঝখান থেকে একটু হালকা হাতে চেপে চেপে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব তাড়াহুড়ো করে বা জোরে চেপে করা যাবে না, এটা খুব ধীরে সুস্থেই করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে, নাহলে সন্দেশটা ফেটে যাবে। যেভাবে করছি এইভাবে ফলো করলেই সন্দেশটার পারফেক্ট রেজাল্ট পাবেন। এই সন্দেশ একবার বাড়িতে বানিয়ে দেখুন, দোকানের সন্দেশ ভুলে যাবেন। এই তো এটা রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আর একটা যে ডো রয়েছে সেটাও বানিয়ে নিচ্ছি। এই তো দুটো রেডি হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিচ্ছি একটু কোকো পাউডার আর 1 চামচ পরিমাণ জল এই ভেতরের মধ্যে এইভাবে দেওয়ার জন্য, কারণ ইলিশ মাছের ভেতরের অংশ এরকম কালো থাকে আর এই হলুদ অংশটা হচ্ছে ইলিশ মাছের ডিম। ইলিশ মাছ কাটলে ঠিক যেরকম হয় সেরকমই এটার আকার আসবে। এবার আরেকটা যেটা ছিল উপর থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুদিক থেকে জল লাগিয়ে হাত দিয়ে ধীরে ধীরে চেপে চেপে আটকে নেব। এখানে বলার কিছু নেই, এখানে দেখেই বুঝে নিতে হবে যে ঠিক কিভাবে কাজটা করছি। এটা রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি তবক। তারপরে বাটার পেপার দিয়ে এটাকে আমি মুড়ে ফ্রিজে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য। একটু সেট না হলে কাটতে অসুবিধা হবে। 30 মিনিট পর আমি এটা বের করে নিয়েছি। এবার দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। তবে এটা কাটার ক্ষেত্রে অবশ্যই সুতা ব্যবহার করবেন, চাকু দিয়ে কিন্তু ভালোভাবে কাটা যাবে না, সুতা দিয়ে হলে খুব সুন্দরভাবে কাটা যায়। দেখতেই পাচ্ছেন আমি আগে কিছুটা কেটে নিয়েছি আর এটাও কেটে নিলাম কত সুন্দরভাবে। এইভাবে কেটে নিলে রেডি হয়ে যাবে নামি দামি দোকানের নামি দামি মিষ্টি ইলিশ পেটি সন্দেশ। ওয়াও, কি সুন্দর দেখতে হয়েছে না, খেতেও ঠিক এতটাই টেস্টি হয়েছে।